আমি বিয়ে করব না, আমি কবুল বলবো না, আমি এত বড় কলঙ্কের অধিকারিণী কখনোই হতে পারবো না। মেয়েটি একে একে এই শব্দগুলো উচ্চারণ করে। তার চোখে অশ্রু জমে আছে। সে চিৎকার করে এই কথাগুলো বলে। তবে তার এই কথাগুলো শুনে সামনে বসে থাকা লোকটির কিছুই যায় আসে না। লোকটি তখন নির্বাকভাবে পকেট থেকে ফোন বের করে, একটু দ্বিধা না করে মেয়েটির সামনে ভিডিও ক্লিপ তুলে ধরে। তারপর দাঁত চেপে কিরমির করে বলে, যদি বিয়ে না করো তবে তোমার আদরের ছোট ভাইকে আর দুনিয়াতে দেখতে পারবে না। বুঝতে পারলে? মেয়েটির বুকের ভেতর যেন মুহূর্তে ছিঁড়ে যায়। নিজের ভাইয়ের রক্তাক্ত দেহ চোখের সামনে ভেসে ওঠে। আতঙ্কে কেঁপে উঠে সে। নিজের আত্মা যেন একদম শুষে নিল এই মুহূর্তে। কেউ কান্না গলায় চেপে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার ভাইজানকে আর কিছু করবেন না। আমি সব করব, আপনি যা বলবেন আমি সব করব, সব করব। লোকটি আয়েসে ফোনটি পকেটে ঢুকিয়ে পায়ের উপর পা তুলে বলে, সব তো করতেই হবে তোমায়, তবে আগে বিয়েটা করে নাও। তাড়াতাড়ি সাইন করো আর কবুল বলো। মেয়েটি চারপাশে তাকায়। তার চারপাশে দাঁড়িয়ে আছে নারী গার্ডরা। এরাও মেয়ে, কিন্তু চোখের সামনে অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দেখেও কিছু বলছে না। উল্টো এরাই তাকে এখানে অপহরণ করে নিয়ে এসেছে। আর রুমে শুধু কাজী এবং সেই লোকটা, আর কেউ নেই। কাজী যখন রেজিস্ট্রি পেপার এগিয়ে দেয় তখন তার হাত কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে সাইন করেন। এটা শুধু সাইন ছিল না, এটা তার জীবনের এক কলঙ্ক, যেই কলঙ্ক তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তখন কাজী বলেন, মা কবুল বলে ফেলো। মেয়েটির গলা চেপে ওঠে। কষ্টের মাঝেও হাজারো শব্দ লুকিয়ে আছে, কিন্তু কবুল শব্দটি যেন বেরোতে চায় না। চোখের সামনে ভাইয়ের রক্তাক্ত দেহ ভাসছে বারবার। চোখের অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ছে, থামতেই চাইছে না। কিন্তু অবশেষে সে গলা দিয়ে অনেক কষ্টে বলল, কবুল। এই কবুল শব্দটি মনে হয় তার সারা জীবনের এক অভিশাপ। এক সময় এই শব্দটি ছিল তার ভাবনায় নতুন কিছুর সূচনা, কিন্তু আজ সেটা এক কলঙ্কের সূচনায় পরিণত হলো। আবারও ভিতরে নিজের কষ্টগুলো চেপে রাখতে না পেরে 3বার বলে ফেলে কবুল। মেয়েটি এখন আর নিজেকে সামলাতে পারে না। তার শরীর ভেঙে পড়তে চায়, মনটা আর কুলিয়ে উঠতে চায় না। সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে কাঙ্ক্ষিত লোকটি ঠিকই তাকে আগলে ধরে। মনে হয় তার অন্ধকার পৃথিবী থেকে একটুও শান্তি নেই। কোলে তুলে সাবধানে তাকে নিয়ে উক্ত মহল থেকে বেরিয়ে আসে এবং গাড়িতে তুলে নেয়। গাড়িটি ছুটে যায় এক অজানা গন্তব্যে। 2 ঘন্টা পর জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি বিলাসবহুল ঘরে আবিষ্কার করেন। চারপাশে সোনালি রঙের ঝাড়বাতি, মখমলের পর্দা আর নরম বিছানার ছোঁয়া। মুহূর্তেই বুঝে যায় সে কোথায়। এটা বড় তালুকদার মঞ্জিল। এখানে সে শতবার এসেছে, হাজারবার এসেছে, কিন্তু আজ এই মহল তার খুব অচেনা আর ভয়ঙ্কর মনে হচ্ছে।